যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে দান করে যায়, তাহলে মৃত্যুর সময় ওই ব্যক্তির কবরে আযাব হবে, মৃত্যুর কষ্ট হবে না। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আমি যা দান করেছি তার থেকে তোমরা খরচ করো মৃত্যুর পূর্বেই। রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, মৃত্যু যখন এসে যাবে তখন যেন বলো না, আল্লাহ বলছেন তখন যেন বলো না আল্লাহ একটু সময় দাও, আল্লাহ ইলা আজালিন করিব, একেবারে অল্প সময় দাও, অল্প সময় দাও। কি করবো? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা দান করব এবং সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এটা বলেন। আর আমরা কি মনে করি জানেন, ওই যে মুখ নাড়াচাড়া করছে, একটু ছটফট করছে, বলে জানটা একটু জ্বলে যাচ্ছে, একটু পানি দাও না, একটু শরবত দাও। শরবত খেতে চাই? শরবত চাই না, পানি চাই না। ও আল্লাহকে বলে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ। ওর তো ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। মালাকুল মাউত যখন ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, একটা চটের উপরে, বস্তার উপরে যেমন জমিতে নিড়ানি লাগিয়ে যদি টান দেওয়া হয় যেমন সবকিছু ছিঁড়ে আসবে, মালাকুল মাউত যখন ওকে ধরে, ওর রুহটা যখন ধরে, শরীরের যাবতীয় গ্রন্থি, যাবতীয় রোগ, শিরা, উপশিরা সবগুলো ছিঁড়ে চুরমার হয়ে চলে আসে। তখন ওই ব্যক্তি বলতে থাকে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ সাদকা করবো যেন শাস্তি আমার না হয়। আর যদি সাদাকা দেওয়া থাকে, মুমিন ব্যক্তি যদি হয়, আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন গ্লাসটা তুলে, দেখো গ্লাসটা কাট করলে যেমন পানিটুকু পড়ে যায়, ঠিক শুধু বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বলে শুধু বলে আসো হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুমি এগিয়ে আছো, বলা মাত্রই বেরিয়ে আসে ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। জানটা নেওয়ার সময় জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানটা নেওয়ার সময় জান্নাতের ফয়সালা। আল্লাহর কত সুসংবাদ। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেন বললেন? ঠিক যদি সাদাকা দাও না থাকে, পরিবেশটা এইরকমই হবে। ও চাইবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। বলুন তো হজ করতে চায় না কেন? ও সিয়াম পালন করতে চায় না কেন? কেন? ও সালাত করতে চায় না কেন? ও সাদকা করতে চায় কেন? একটা হাদিস মিল পড়ে, সহিহ বুখারী 1419 নম্বর হাদিস। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন আইয়ু সাদাকা আযম, হে আল্লাহ রাসূল বলুন তো কোন সাদকা আল্লাহর কাছে সবচেয়ে মহান সাদকা, বড় সাদকা, গুরুত্বপূর্ণ সাদকা? তখন আল্লাহ রাসূল বলছিল জানবা আনতা সাদকা ওয়া আনতা সহিহুন শাহীহিন তাখশাল ফাখরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুমহিলুহু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ওই সময় সাদকা করবা যখন মনে করছো হয়তো সামনে মাসে দরিদ্র হয়ে যাব, টাকা পয়সা থাকবে না, একটু টাকা পয়সা থাকলে ভালো হতো। ঠিক এই মুহূর্তে যে সাদাকা আল্লাহর কাছে দিবে, এইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় সাদাকা। তবে তুমি ওই প্রাণ যখন কণ্ঠনালীতে চলে উষ্টাগত যখন হবে, তখন তুমি সাদকা করতে চাইও না। তাহলে বোঝা যাচ্ছে সাদকা করতে কেন চাই। হৃত্য তীব্র যন্ত্রণায় যখন আর থাকতে পারছে না, তখন মুখ দিয়ে বেরিয়ে আসে আল্লাহ একটু সময় দাও, সাদাকা করবো যেন আমি বাঁচতে পারি। আল্লাহ সময় দিবেন না, আল্লাহ সময় দিবেন না। বন্ধুরা আমার, আমি আরেকটা কথা, আরেকটু দুটা কথা বলতে চাচ্ছিলাম। এই ক্ষেত্রে আমি তুলনা করতে চাচ্ছি, শেষ করে দেবো তাই না? তো সংক্ষেপে যেটা, সেটা হলো কবরে মানুষ বেঁচে যাবে সাদাকার কারণে, কিয়ামতের মাঠে মানুষ বেঁচে যাবে সাদাকার কারণে। যখন কাঠগড়ায় উপস্থিত হিসাব দিবে তখন সাদাকার কারণে বেঁচে যাবে।
যখন পুল সিরাত পার হবে তখনও সাদাকার কারণে বেঁচে যাবে। কিন্তু রমাদান মাসকে আল্লাহ রাসূল নির্ধারণ করলেন কেন? আমি মূলত এটা বুঝাতে চেয়েছি। মূলত রমাদান মাসের সাদাকা বিফলে যায় না, আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য আল্লাহ রাসূল সবই শেষ করে দিলেন। এটা উম্মতকে বুঝাচ্ছেন তিনি। এই জন্য রমাদান মাসটাকে সামনে নিয়ে বেশি তিনি সাদাকা করতেন।